কেবল মিয়ানমার নয়, ভারত থেকেও বাংলাদেশে পালিয়ে আসছে জাতিসংঘ নিবন্ধিত রোহিঙ্গারা। দালালের মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে কলকাতা হয়ে ৩ মাসে বাংলাদেশে ঢুকেছেন হাজার খানেক রোহিঙ্গা। মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত হয়ে তাদের চূড়ান্ত গন্তব্য কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। যারা পালিয়ে এসছেন তারা বলছেন, পাক ভারত সংঘাত আর রাজ্যসভা নির্বাচন সামনে রেখে রোহিঙ্গাদের ব্যাপারে দেশটি কঠোর হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, মূলত স্বজনের টান আর ভালো থাকার আশায় রোহিঙ্গারা আসছেন। এহসান আল কুতুবিকে নিয়ে সহকর্মী মাহফুজ মিশু রিপোর্ট। ছবি তুলেছেন মাহফুজ মিঠু। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে বাড়তি মাত্রা যুক্ত করেছে পুশিন। এই তালিকায় যুক্ত হয়েছে ভারতে থাকা রোহিঙ্গারাও। এরই মধ্যে কয়েকশো রোহিঙ্গাকে বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ কাজে বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নানা অজুহাতে আটক করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জড়ো করা হয়। এরপর সুযোগ বুঝে রাতের অন্ধকারে ১৫-২০ জন করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। যদিও এদের অনেকেই ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত। কুড়িগ্রামের বর্ডার বাই রাত ১:০০টার সময় গেটটা খুলিয়ে তোমরা এদিকে এদিকে যাও এনেকে হইয়া ফারকারা দিছে। আর রাতে যা আসিল টিয়া পয়সা মোবাইল টোবাইল যা আসিল তা ব্যক্তি সব ক্লিয়ার লইবা আর দূরের মাঝে ফারকারা দিয়ে। আমরা ১৭০ জন ছিলাম একসাথে। আমরা নিজেও জানি না কোন দেশে পাঠাই দিছে, কোন দেশে আনে দিছে। এখানে বাংলাদেশের সাইডে ফরিয়া যখন গ্রামের মানুষে আমরা দেখছে তখন আমরা বুঝতে পারছি যে আমরা বাংলাদেশে পৌঁছে গেছি। পুশিনের বাইরে অনেকে নিজ দায়িত্বে ভারত থেকে এসেছেন বাংলাদেশে। যেমন হায়দ্রাবাদ ক্যাম্পে দীর্ঘদিন ছিলেন আব্দুল গনি। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনার সময় তাদের চলাফেরায় আসে নানা বিধিনিষেধ। ফলাফল কর্মহীন হয়ে পড়েন তারা। এই অবস্থায় দালালের মাধ্যমে চলে আসেন বাংলাদেশে। বেনাগুরু ভারগারা দনের ঘরে আর দেশিতে মানুষ লতাই তো দিনইয়ে রাজ্য আইরে দিন আগে তো মানুষের লতাই মানুষ বা চেয়ারম্যান বলে তার গছা দিয়ে গড় তো ১৫ কিলোমিটার দূরে গেলে ইয়ান তো ধরে জল মারে সামনে আরো হরাবে যাইব আরো তো কই ম্যাং হইরা আগে বুঝি। পুশিনের পাশাপাশি স্বেচ্ছায়ও ভারত থেকে আসা রোহিঙ্গাদের খবর জানে বাংলাদেশ সরকারও। নতুন এসব রোহিঙ্গাদের বেশিরভাগই অনিবন্ধিত। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার এই সংকটময় সময়ে ভারত থেকে আসা রোহিঙ্গারা তাই বাড়তি মাথা ব্যথা বাংলাদেশের জন্য। কিছু রোহিঙ্গা স্বেচ্ছায় এসেছে, সেটি হয়েছে যে তারা যখন ধরপাকড়ের শিকার হচ্ছিল তারা তখন চিন্তা করেছে যে আপাতত তাদের এখন আশ্রয় জায়গা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প। ভারত ভালো করেই জানে যে এই লোকগুলোর আবাসস্থল বাংলাদেশ নয়, এরা হচ্ছে আরাকানের বাসিন্দা। কিন্তু কেন বাংলাদেশে পুশিন করছে এটি আমাদের সরকার এবং ভারত সরকারের মধ্যে এই বিষয়টি আলোচনা হওয়া দরকার, কারণ এটা তো আমরা ডিজার্ভ করি না। বাংলাদেশ ভারত বিশাল সীমান্তে সরকার কর্মতৎপরতা বাড়ালেও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। এমনটা চলতে থাকলে এই সংকট আরো ঘনীভূত হবে বলে আশঙ্কা। রোহিঙ্গা সংকটে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ভারতে থাকা রোহিঙ্গারা। এরই মধ্যে বেশ কয়েকশত রোহিঙ্গা ভারত থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আরেকটু ভালো থাকার আশায়। ফলে এই সংকটে বাংলাদেশ যে বৈশ্বিকভাবে মূলত একা সেটি সম্ভবত বলার অপেক্ষা রাখে না। আর তাই গেল দীর্ঘদিন ধরে চলা বাংলাদেশের রোহিঙ্গা কূটনীতিও বড় ধরনের প্রশ্নের মুখে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।